গুরুদেব অর্থাৎ নিত্যানন্দ স্বরূপ। বলছে নিত্যানন্দ আশ্রয় আর গৌর হচ্ছে বিষয়। আশ্রয় গ্রহণ না করলে কখনো বিষয়কে লাভ করা যাবে না। আশ্রয় হলো 5 প্রকার। কি কি? নাম আশ্রয়, ভাব আশ্রয়, মন্ত্র আশ্রয়, রস আশ্রয় আর প্রেম আশ্রয়। এই পঞ্চ আশ্রয় যদি না গ্রহণ করে থাকি তাহলে গোবিন্দের কৃপা পাবো না। আমাদের এহ জগতে ত্রয় নিত্যানন্দ আছে। এক নিত্যানন্দ লীলাভূমিতে গৌরচাঁদের পাশে, আর এক নিত্যানন্দ আমাদের ধরিত্রী দেবী, আর এক নিত্যানন্দ আছে মা, সে কে? পরম দয়াল গুরুদেব, যিনি আমাদের দীক্ষা প্রদান করেন। বলছে তুলসীদাস বলছে কর্মে গুরু ন কর্তব্য, কর্তব্য মহৎ আশ্রয়, নইলে পাশনে ক্রিয়তে তোরি ন তরুণ তরে। বলছে এহ জগতে অনেক প্রকার গুরুদেব আছে মা, যিনি সংসার নিয়ে মেতে আছেন, আবার শ্রাদ্ধের মন্ত্রপাঠও করেন, তেমনি আবার সেবকের ধরনে দীক্ষা বীজ প্রদান করেন। তাই বৈষ্ণব কবি বলছে তোমরা গুরু ভজ। গুরু অর্থাৎ ভগবান স্বরূপ। গুরুদেবকে ভজতে হবে। গুরুদেব দীক্ষা দেন। দীক্ষা হলো 4 প্রকার মা, দৃষ্টি দীক্ষা, শব্দ দীক্ষা, স্পর্শ দীক্ষা আর স্মরণ দীক্ষা। এই দীক্ষার প্রতিদিন আমাদের খুব প্রয়োজন। দীক্ষা মানে দক্ষতা, দীক্ষা মানে দেখা। দীক্ষা আমাদের সকলে গ্রহণ করতে হবে মা। আপনারা দীক্ষা নিয়েছেন? নিয়েছেন দীক্ষা? যাক ভালো। হরে কৃষ্ণ। দীক্ষা মানে নিতেই হবে মা। গোবিন্দের কাছে যেতে গেলে দীক্ষা হলো মূল জিনিস। বৈষ্ণব কবি কলিহত জীবকে বলছে তোমরা গৌর গোবিন্দের ভজনা করো, গুরুদেবকে ভজনা করো, তাহলে তোমরা ভগবানকে পাবে। কিন্তু ভগবানকে পেতে গেলে যে তোমার মনের মধ্যে অহংকার অভিমান দূর করতে হবে। কারণ অহংকার অভিমান থাকলে কিন্তু গোবিন্দের কৃপা পাওয়া যাবে না। ভক্তি বিনা কৃষ্ণ কবু নহে প্রেম উদয়, প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়। কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, চিরাতে পাবে তুমি কৃষ্ণ প্রেম ধন। দিনের অধিক দয়া করে ভগবান, কুলীন পণ্ডিত ধনির বড়ই অভিমান। অহংকার অভিমান যতদিনে হৃদয়ে করয়ে প্রতিষ্ঠিত, শুনহ আমার কথা পাষাণে কুটহ মাথা, হরি নাহি পাবে দর্শন। বৈষ্ণব কবি বলছে ভক্তি বিনা কৃষ্ণ কবু নহে প্রেমোদয়, প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়। ভক্তি প্রেম লাগবে মা গোবিন্দকে পেতে গেলে। কারণ ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, ভগবান শ্রীকৃষ্ণ লীলা পুরুষোত্তম, আর আমার চৈতন্য মহাপ্রভু প্রেম পুরুষোত্তম। তাই ভগবানকে পেতে গেলে চাই প্রেম। প্রেম না হলে ভগবানকে পাওয়া যাবে না। আর কি বলছে? ভক্তি বিনা কৃষ্ণ কবু নহে প্রেমোদয়, প্রেম বিনা কৃষ্ণ প্রাপ্তি অন্য হইতে নয়। কুবুদ্ধি ছাড়িয়া করো শ্রবণ কীর্তন, চিরাতে পাবে তুমি কৃষ্ণ প্রেম ধন। দিনের অধিক দয়া করে ভগবান, কুলীন পণ্ডিত ধনের বড়ই অভিমান। অহংকার অভিমান যতদিনে হৃদয়ে করয়ে প্রতিষ্ঠিত, শুনহ আমার কথা পাষাণে কুটহ মাথা, হরি নাহি পাবে দর্শন। অহংকার অভিমান যদি হৃদয়ে বাসা একবার বাঁধে মা, আমরা কেউ সেটা ত্যাগ করতে পারবো না। বলছে ভজনের পথে 5টি কাঁটা। কি কি? জাতি বিদ্যা মহতঞ্চ রূপ যৌবন মে বচা, অতি যত্নে ন পরিবরজে পঞ্চভক্তি কণ্টকা। জাতি অভিমান, বিদ্যা অভিমান, মহৎ অভিমান, রূপ অভিমান আর যৌবন অভিমান থাকলে ভগবানকে পাওয়া যাবে না। জাতীয় অভিমানটা কেমন মা? জাতপাতের বেড়া, তুই উঁচু জাত আমি নিচু জাত, যে জাতপাতের বেড়ার খেলা আমরা খেলি, এটা বলছে জাতীয় অভিমান। বিদ্যা অভিমান কেমন? তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছো,
তোমার কাছে যাওয়া যাবে না। আর আমি হয়তো আর্থিকের অভাবে বেশি শিখতে পারিনি পড়াশোনা, তাই যে বেশি শিক্ষায় শিক্ষিত হয়েছে সে তার বিদ্যাকে নিয়ে অভিমান করে, অহংকার দেখায়। জাতি অভিমান, বিদ্যা অভিমান, মহৎ অভিমান। মহৎ অভিমান কেমন? মাইদিকে নজরটা এইদিকে রাখবেন। হরে কৃষ্ণ। বলছে মহৎ অভিমানটা কেমন? এই যে এখানে এই যে গড়ালি কালী মায়ের মন্দিরের এখানে যে গতকাল হরিনাম হয়েছে, তারক ব্রহ্ম নাম অষ্টম প্রহর ব্যাপী, আজ অষ্টকালীন পদাবলী কীর্তন আয়োজন হয়েছে। এই যে এত বড় অনুষ্ঠানটা হচ্ছে মা, কোনো ভক্ত যদি কোনো দান ধ্যান করে নিজেকে মহৎ দেখায় যে আমি এত টাকা দান করেছি, এত কিছু দিয়েছি, এই অভিমানটা যদি দেখায় তাহলে সেই দানের কিন্তু কোনো মূল্য নেই। নিজের মন থেকে যদি ভগবানের কাছে কিছু দাও সেটা বৃথা যাবে না। যদি তোমার সেই দানটাকে নিয়ে গর্ব করো, অহংকার অভিমান দেখাও, তাহলে তার কোনো মূল্য নেই। তাই এই দানটাকে বলছে, এটাকে বলছে মহৎ অভিমান। বৈষ্ণব কই বলছেন দান হইল তিন প্রকার: সাত্ত্বিক দান, রাজসিক দান, তামসিক দান। যদ্দানম অনুপকারেণ দেয়াতে তদ্দানম সাত্ত্বিকম শ্রিতম, যদ্দানম ফলমুদ্দেশ্য পরিক্লিষ্টম দেয়াতে তদ্দানম রাজম শ্রিতম, যদ্দানম অসৎকৃতম অপাত্রেভ্য দেয়াতে তদ্দানম তামস উদারিতম। বৈষ্ণব কবি বলছেন যে ভক্ত কোনো কিছু না যে ভগবানকে দান করে সেটা বলছে সাত্ত্বিক দান। রাজসিক দানটা কি? ফল পাইবার পর গোবিন্দ চরণের সম্প্রদান, সেটাকে বলছে রাজসিক দান। আমরা তো আমার সংসারের জীব, ভগবানের কাছে কিন্তু যখন চাই সবকিছু খুলে বলি যে আমার মেয়েটার জন্য ভালো করে বিবাহ হয়, আমার ছেলেটার জন্য ভালো একটা চাকরি হয়, নানা রকম মনোবাসনা নিয়ে আমরা ভগবানের কাছে যাই, বিনামূল্যে তাকে কোনো কিছু দেই না কিন্তু আমরা। তাই এই দানটাকে বৈষ্ণব বলছে রাজস্বিক দান। তামসিক দানটা কি? বলছে অসৎ পথে অসৎ কাজ করে যে অর্থ উপার্জন করা হয় সেই দানটাকে বলছে তামসিক দান। বৈষ্ণব কবি আর কি অভিমানের কথা বলেছে? বলছে রূপ অভিমান আর যৌবন অভিমান, যে রূপের অহংকারে আমরা গর্বিত। বৈষ্ণব কবি বললেন আমি আমি করে বুঝিতে না পারি আমাতে আছে কি রতন, কোন শক্তি বলে বেড়াই চলে বলে যার অভাবে হবে দেহ পতন। দেহের মাঝে আছে এক প্রাণের সঞ্চার, তাহাতেই বলি আমার আমার। যেদিন প্রাণ যাবে চলে রবে শুধু নেশারি স্বপন। ওই যে বললাম যদি একবার চলে যাই আমরা, যখন আমাদের ভগবানের ডাক আসবে আমাদের তো যেতেই হবে না, তখন এই অহংকার আর গর্বের দেহ, এই রূপের দেহ সেখানেই পড়ে থাকবে, কিন্তু আমরা থাকতে পারবো না। তাই বৈষ্ণব কবি সেই কলিহত জীবকে বলছে তোমরা তোমাদের দেহে অহংকার অভিমান তোমরা ত্যাগ করো, না হলে ভগবানকে কিন্তু তোমরা পাবে না। ভগবানকে পেতে গেলে নিজের মস্তকটা নিচে নামিয়ে রাখতে হবে সবসময়। উঁচু মাথা যে আমি নিচু করব না, এমন ভাবনা চিন্তা থাকলে ভগবানকে পাওয়া যাবে না। তাই বৈষ্ণব কবি বলছে একটি শ্লোক, কি বলছে? নমন্তে ফলিনং বৃক্ষ নমন্তে গুণীজনা, শুকনো কাষ্ঠশ্চ মূর্খশ্চ নত মান্যতে। বলছে যে বৃক্ষে ফল ধরে সে বৃক্ষটি কি হয়? ফলের ভারে তার ডালপালা নিচের দিকে নামানো থাকে। আর যে বৃক্ষ ফল দিতে পারে না সে তো সোজা হয়ে দাঁড়িয়ে থাকে না। তদ্রূপ যে ভক্তের অন্তরে ভক্তিরূপী ফল ধরেছে সেই ভক্ত একজন কৃষ্ণ ভক্তকে দেখে তার মস্তকটি নামিয়ে বলে জয় নিতাই হরে কৃষ্ণ।
যে ভক্তের অন্তরে ভক্তিরূপী ফল ধরেনি সেই ভক্ত কি করে? তার উঁচু মাথা কখনো সে নিচু করে না। তাই ভক্ত হতে হবে আর অন্তরে ভক্তিরূপ ফল ধরাতে হবে, যাতে কোনো কৃষ্ণ ভক্তকে দেখে হরে কৃষ্ণ জয় নিতাইটা আমরা যেন বলতে পারি। সারাদিন শুধু সংসারের কাজ, সংসারের মনোবাসনা নিয়ে থাকলে হবে না। হরিনাম কৃষ্ণ নাম আমাদের করতে হবে, কারণ তারও একটি প্রমাণ আছে। কি বলছে? এক কৃষ্ণ নাম করে সর্ব পাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করায় প্রকাশ, প্রেমের উদয় হয় প্রেমের বিকাশ, শ্বেত কম্প পুলকাদি গদ গদাশ্রুধর, অনায়াসে ভাবক হয় কৃষ্ণের সেবা, হেন কৃষ্ণ নামের ফলে পায় এত ধন, হেন কৃষ্ণ নাম যদি জীবে লয়ে বহুবার, তবু যদি প্রেম নহে নহে অশ্রুধার, তবে জানি অপরাধ তাহাতে আছায় প্রচুর, কৃষ্ণ নাম বিচিতাহে নহায় অঙ্কুর। এক কৃষ্ণ নাম করে সর্ব পাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করায় প্রকাশ। একবার কৃষ্ণ নাম করলে যত পাপ হরে, এই জীবের সাধ্য নাই তত পাপ করে। এর একটি প্রমাণ আছে না, সেটা মন দিয়ে শুনতে হবে। একটি ময়না পাখির গল্প। একসময় একটি রাজা একটি ময়না পাখি পুষেছিলেন। রাজা তো নানান রাজকার্যে সবসময় থাকে, তার হরিনাম কৃষ্ণ নাম করার সময় নেই বা শ্রবণ করারও কোনো সময় নেই। তাই তিনি কি করলেন? একটি ময়না পাখিকে এনে খাঁচার মধ্যে রেখে দিলেন এবং প্রতিদিন তাকে হরে কৃষ্ণ নামের বুলি শেখাতেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রতিদিন এভাবে বুলি শেখাতে শেখাতে একসময় সেই ময়না পাখিটি সেই কৃষ্ণ নামের বুলি শিখে যায় এবং যখনই রাজা মহাশয়কে দেখে সে হরে কৃষ্ণ নাম উচ্চারণ করতে থাকে, রাজার মনেও তৃপ্তি পায়। এইভাবে চলতে চলতে মা একদিন হঠাৎ রাজা মহাশয়ের পিতা পরলোক গমন করেছেন। পরলোক গমন করেছেন, তাই বাড়িতে কি করেছেন মা? ভাগবত সেবার আয়োজন করেছেন। সমস্ত বৈষ্ণবেরা সে রাজবাড়ি এসেছে। এসে কি করছেন? ভাগবত পায়। বলছে, একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, এই জীবের সাধ্য নয় তত পাপ করে। বারবার যখন এই কথাটি বলছে, খাঁচার ভিতরে ছিল ময়না পাখি। বলছে, পাঠো ও পাঠো, ও কথা মিথ্যা, ও কথা মিথ্যা, ও কথা মিথ্যা। পাঠক মহাশয় বলছে, ভাগবতের কথা মিথ্যা? ময়না পাখি বলছে, পাঠক মহাশয়, আপনি যে বলছেন একবার কৃষ্ণ নামে যত পাপ করে, এই জীবের সাধ্যটাই তত পাপ করে, তাহলে আমি যে প্রতিদিন এই খাঁচার মধ্যে বসে হরে কৃষ্ণ করি, তাহলে আমার খাঁচার দরজা কেন খুলে না বলতে পারো? আমি তো সকল সময় হরে কৃষ্ণ করি, ভগবানকে ডাকি, আমার এই খাঁচার দরজা কেন খুলে না? আমার খাঁচার দরজা তো খুলে যেতে পারে হরে কৃষ্ণ নামে। ময়না পাখি বলছে যে, পাঠক মহাশয়, তোমার এই ভাগবতের কথা মিথ্যা। তাহলে তো আমার এই খাঁচার দরজা খুলে যেত, কেন খুলছে না? ময়না পাখির কথা শুনে পাঠক মহাশয় বলছে, বেশ, এটা তো ঠিক বলেছে ময়না পাখি। রাজা মহাশয়কে বলছে, রাজা মহাশয়, ওই ময়না পাখির খাঁচার দরজা খুলে দাও। ও যে মুক্ত, ও যে স্বাধীন প্রাণী, ওকে উঠতে দাও। রাজা মহাশয় এসে কি করলেন? সেই খাঁচার দরজা খুলে দিলেন। পাখিটি পাশের একটি বৃক্ষের ডালে বসে বলছে, পাঠক মহাশয়, ও পাঠক মহাশয়, ও কথা সত্য, ও কথা সত্য, ও কথা সত্য।
পাঠক বলছে, ময়না পাখি একবার বলছো ভাগবতের কথা মিথ্যা, আবার বলছো ভাগবতের কথা সত্য, তুমি আসলে বলতে কি চাও, বলতে কি চাও তুমি? ময়না পাখি বলছে, পাঠক মহাশয়, ভাগবতের কথা কি কখনো মিথ্যা হয়? আজ সকল সময় আমি হরি নাম কৃষ্ণ নাম করি বলে আজ আমার এই খাঁচার দরজা খুলে গেল। সকল সময় হরি নাম কৃষ্ণ নাম করি, তাই আর তার থেকেও বড় কথা কি যে আজ এই রাজা মহাশয়ের বাড়িতে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের চরণ ধুলি পড়েছে, ভাগবত পাঠ হচ্ছে, তাই আজ আমার এই খাঁচার দরজা খুলে গেল। ভগবানের কথা কখনো মিথ্যা হয় না, ভগবানের কথা সবসময় সত্য হয় পাঠক মহাশয়। আজ যদি এখানে সাধু গুরু বৈষ্ণবদের চরণ ধুলি না পড়তো, তাহলে কি আমার এই খাঁচার দরজা খুলতো? তদ্রূপ মা, শুধু হরিনাম বললে হবে না, সাধু সঙ্গের প্রয়োজন। সাধু সঙ্গ করতে হবে, হরিনাম করতে হবে, তবেই ভগবানকে পাওয়া যাবে। ময়না পাখি খুব খুশি, কারণ সে তার খাঁচার দরজা থেকে মুক্ত পেয়েছে। তদ্রূপ আমরাও মুক্ত পেতে পারি না, সংসার থেকে মুক্ত পেতে পারি যদি ভগবানের নাম গুণানুকীর্তন করি, তাহলে আমরাও পেতে পারি। কিন্তু ভগবানের নাম গুণানুকীর্তন করার যে সময়টা আমাদের, সে সময়ের যে বড় অভাব, এই সময়টা আমাদের নেই। বৈষ্ণব কবি বলছেন, ভগবানকে পেতে গেলে ভগবানের নাম গুণানুকীর্তন তোমাকে আগে করতে হবে, না হলে এই কৃষ্ণকে পাওয়া যাবে না, গৌর হরিকে পাওয়া যাবে না। ভগবানের জন্য তুমি চোখের জল কি ফেলেছো কখনো? ভগবানের জন্য চোখের জল তুমি ফেলোনি। ভগবানের ক্ষেত্রে যাওয়ার জন্য কি রক্ত তুমি খরণ করেছো? সেই রক্ত তুমি খরণ করো। তাই কি বলছে মা গানের লাইনে, শোনো। কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, পথের কাটায় পায় রক্ত না ছড়ালে কি করে এখানে তুমি আসবে, কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে, কফটা চোখের জল ফেলেছো গোবিন্দের জন্য, যে গোবিন্দ তোমায় ভালোবাসবে। ভগবানের লীলাক্ষেত্রে যেতে তোমার পায়ের রক্ত কি তুমি ছড়িয়েছো? পায়ের রক্ত তুমি ছড়াও। তাই কি বলছে, কটা রাত কাটিয়েছো জেগে স্বপ্নের মিথ্যে আবেগে, কটা রাত কাটিয়েছো জেগে স্বপ্নের মিথ্যে আবেগে, কি এমন দুঃখকে সয়েছো যে তুমি এত সহজে হাসবে, পথের কাটায় পায় রক্ত না ছড়ালে কি করে এখানে তুমি আসবে, কফটা চোখের জল ফেলেছো
জন্য বলতে পারো হে জীব, যদিও তুমি রাত জেগে থাকো সেটা ভগবানের জন্য নয়, মিথ্যের আবেগে। মিথ্যের আবেগে আমরা রাত জেগেছি। তাই বলছে কটা রাত কাটিয়েছো জেগে স্বপ্নের মিথ্যে আবেগে। কি এমন দুঃখকে সয়েছো যে তুমি এত সহজে হাসবে? কি দুঃখ সয়েছো তুমি? সবসময় তো সুখের আশায় পড়ে গেছো। তোমাকে দুঃখ সইতে হবে, তবেই তো সুখের হাসি তুমি হাসবে। আর কি বলছে? হাজারো কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার, শোনোনি তো কান পেতে অস্ফুট কোনো কথা তার। হাজারো কাজের ভিড়ে সময় তো হয়নি তোমার। হাজার কাজের মধ্যে ভগবানকে সেবা করার সময় কি হয়েছে? সময় হয়নি। তাই বলছে আজ কেন হাহাকার করো, সে কথা ইতিহাস করো। আজ কেন হাহাকার করো, সে কথা ইতিহাস করো। কি সুখ জলাঞ্জলি দিয়েছ যে তুমি সুখের সাগরে ভাসিবে। পথের কাঁটায় পায় রক্ত না ছড়ালে কি করে এখানে তুমি আসবে? কফটা চোখের জল ফেলেছো যে তুমি ভালোবাসবে। আজ হাহাকার করে কোনো লাভ নেই মা, সময় চলে গেছে। সময় চলে গেছে, আর যতই হাহাকার করো কোনো কিছুই হবে না। তাই বৈষ্ণব কবি বলছে এবার তোমরা গোবিন্দকে ভজো। কলিহত জীব বলছে গোবিন্দকে কেমন করে ভজবো? হে প্রভু, আমার যে হৃদয়টা ময়লায় পরিপূর্ণ হয়ে গেছে, এটাকে যদি মার্জিত না হয় কেমন করে আমি ভগবানকে পুজো করব? তাই কি বলছে? তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়। মলিন মর্ম মুছায়। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তুমি নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম মুছায়। তব পুণ্য কিরণ বলছে হে প্রভু, তোমার এই পুণ্য কিরণ দিয়ে আমার এই হৃদয়টাকে মার্জিত করে দাও প্রভু। তোমার এই পুণ্য কিরণের আলো দ্বারা তব পুণ্য কিরণ দিয়ে যাক মোহ কালিমা ঘুচায়। মলিন মর্ম মুছায়। নির্মল করো মঙ্গল করে মলিন মর্ম
ছুটিছে গভীর আধারে। আমাদের হাজার হাজার লক্ষ মনোবাসনা নিয়ে ছুটে যাচ্ছি কোথায়? অতল সমুদ্রে, মায়ার সমুদ্রে আমরা ডুবে যাচ্ছি। তাই কি বলছে? লক্ষ শূন্য লক্ষ বাসনা ছুটিছে গভীর আধারে, জানি না কখন ডুবে যাবে অকুল গরল পথারে। প্রভু বিশ্ব বিপদ হন্তা, তুমি দাঁড়াও রুধিয়া পন্থা। চরণ তলে নিয়ে সমুদ মর্ত বাসনা ঘুচায়ে, মলিন মর্ম মুছায়ে। নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়ে। আর কি বলছে? জীব বলছে প্রভু তুমি কোথায় থাকো সেটা আমরা জানি। ভগবান বলছে আমি কোথায় থাকি তোরা সেটা জানিস? হ্যাঁ জানি। তাহলে বল। আছো অনল নীলে চিরনভ নীলে, উদর সলিলে গহনে। আছো বিটবিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে। আছো অনলয় নীলে চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে। আছো বিটবিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে। কি বলছে? আছো অনল নীলে। অনল অর্থাৎ আগুন, তুমি আগুনে আছো প্রভু। অনিলে অর্থাৎ বাতাস, তুমি বাতাসেও আছো প্রভু। আছো অনল নীলে চিরনভ নীলে। চিরনভ নীলে কি? মেঘের নীরদ বর্ণ, সেই নীরদ বর্ণেতেও তুমি আছো। আছো অনল নীলে চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে। ভূধর অর্থাৎ পর্বত, তুমি সেই পর্বত মাঝেও আছো। সলিলে অর্থাৎ জলেও তুমি আছো। গহন অর্থাৎ বনেতেও তুমি আছো। আছো অনল নীলে চিরনভ নীলে, ভূধর সলিলে গহনে। আছো বিটবিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে। বিটবিলতা অর্থাৎ বৃক্ষের লতাতেও তুমি আছো। জলদে অর্থাৎ মেঘেতেও তুমি আছো। বিটবিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে। শশী অর্থাৎ চন্দ্র, আর তারকা অর্থাৎ তারা। তুমি সেই চন্দ্রেতেও আছো, তারাতেও আছো। তাই আছো অনল নীলে চিরনভ নীলে, উদর সলিলে গহনে। আছো বিটবিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে। আছো অনল নীলে চিরনভ নীলে, উদর সলিলে গহনে। আছো বিটবিলতায় জলদের গায়, শশী তারকায় তপনে। তবে আমি তোমাকে কেন দেখতে পাচ্ছি না জানো? আমি নয়নে বসন বাঁধিয়া, বসে আধারে মরিব কাঁদিয়া। দেখি নাই কিছু বুঝি নাই কিছু, দাও হে দেখায় বুঝায়, মলিন মর্ম মুছায়। তাই মোর হরিবল হরিবল। মলিন মর্ম মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তুমি নির্মল কর মঙ্গল করে, মলিন মর্ম মুছায়। তাই বৈষ্ণব কবি বলছে গৌরহরি তোমাদের মনের সেই ময়লা মার্জিত করে দিয়েছে। তাই সেই গৌরহরি আজ কি করছে? সভাসদ অর্থাৎ তার সকল কলিহত জীবকে নিয়ে তিনি কি করছেন? রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। রামায় সুন্দরানন্দ সঙ্গে নিত্যানন্দ। রামায় সুন্দরানন্দ
দাসী অবিরাম সবারই আনন্দ, গৌরী দাসী অবিরাম সবারই আনন্দ। বাহু তুলে গোরা চাঁদ ডাকে উচ্চে স্বরে, তুলে গোরা চাঁদ ডাকে উচ্চে স্বরে, আনন্দে বিভোর ভেল নদিয়া নগরে, আনন্দে বিভোর ভেল নদিয়া নগরে। তাদের আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না। পারিষদের গণে আজ আনন্দ আর ধরে না, পারিষদ গণের মনে আনন্দ আর ধরে না। তাদের আজ আনন্দ হচ্ছে না। গৌর হরি কি করলেন? সকল কলিহত জীবকে নিয়ে হরি নাম করলেন। সবাই মিলে মা করতালি দিয়ে হরি নাম করবো, ঠিক আছে? করতালি দিয়ে মা হরি নাম করবো, ঠিক আছে? হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে হরে রাম, রাম রাম হরে হরে। সবাই মিলে বাবারা হরে কৃষ্ণ কৃষ্ণ